রাজধানীর একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের কর্মকর্তা জুয়েল চৌধুরী আপন দৈনন্দিন বিভিন্ন আর্থিক লেনদেন যেমন বাসার বিদ্যুৎ বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ কিংবা অনলাইন কেনাকাটা বা পরিচিত কাউকে টাকা পাঠানো সবকিছুই করেন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে। তার মতে সাশ্রয় এবং স্বাচ্ছন্দ্য বিবেচনায় রেখেই পছন্দের মোবাইল আর্থিক সেবা নির্বাচন করেন তিনি। টাকাটা দিতে পারি না বা আছে না, আবার পার্সোনাল কিছু ফ্যামিলি পারপাসে করা হয়, আবার হচ্ছে বিজনেস কিছু ক্লায়েন্ট থাকে তাদেরকে সার্ভ করার জন্য করা হয়। বাসার বিদ্যুৎ বিলটা আসলে নগদে দেওয়া হয়, কারণ হচ্ছে নগদে খুব দ্রুত বিদ্যুৎ বিলটা পে করা যায়, কারণ আমার ব্যাংকে যেতে হচ্ছে না, ডেস্কতে যেতে হচ্ছে না। আমি যখন আমার কার্ডে আমার ব্যালেন্স দরকার হয় তখন আমি রিচার্জ করি। এক সময় মোবাইল আর্থিক সেবা মানেই ছিল টাকা পাঠানো আর ক্যাশ আউট। তবে প্রযুক্তি যেমন এগিয়েছে, মানুষের দৈনন্দিন অভ্যাসও তেমন বদলেছে। তাই এখন একই প্ল্যাটফর্মে হচ্ছে বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, সরকারি ভাতা গ্রহণ, রেমিটেন্স গ্রহণ থেকে শুরু করে নানা ধরনের আর্থিক সেবা। সেই পরিবর্তনের ধারায় মাত্র 7 বছর আগে যাত্রা শুরু করে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। বাড়িতে নগদে পাঠায় আর কি। নগদে সেন্ড মানিতে ওইখানে খরচ কম, 5 টাকা আবার ফেরত আসে, এবং ক্যাশ আউটে খরচ কম এবং অ্যাপসেও সুবিধা আছে। নগদে পাঠাইলে খরচটা কম, সেই হিসাবে গরিব হিসাবে আমি যদি 5,000 টাকা পাঠাই তাহলে আমার মনে করেন যেন টাকাটা অনেক কষ্ট বেঁচে গেল। গত মে মাসেই 44,639 কোটি টাকার লেনদেন হয়েছে এই নগদের মাধ্যমে। বর্তমানে নিবন্ধিত গ্রাহক সংখ্যা প্রায় 9.5 কোটি। দেশের 3 লাখের বেশি এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে নগদের সেবা পৌঁছে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। আর তাই দেশের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোটি কোটি উপভোগকারী সরকারি ভাতা গ্রহণ করছে নগদের মাধ্যমে। এ পর্যন্ত 43,000 কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। নগদের সবচেয়ে শক্তিশালী জায়গা হলো তার ডিস্ট্রিবিউশন চ্যানেল, যে 3 লক্ষর উপরে নগদের উদ্যোক্তা রয়েছে এবং প্রায় 230 জনের মতো ডিস্ট্রিবিউটর আছে। সেরা সারা দেশে বিস্তৃত। বাংলাদেশের প্রতিটি গ্রামে, শহরের প্রতিটি পাড়ায় নগদের উদ্যোক্তা আছে। সেই জন্যই তারা নগদের উপর আস্থাটা যেমন রেখেছে এবং নগদের সাথে তারা লেনদেন করে যাচ্ছে। এবং এইটাই হলো নগদের মূল। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের সাথে নগদের পার্থক্য হলো এই ডিস্ট্রিবিউশন চ্যানেল। মাত্র 7 বছরে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্ল্যাটফর্মে পরিণত হওয়া নগদের এই যাত্রাকে শুধু ব্যবসায়িক সাফল্য হিসেবে দেখছে না দেশের আর্থিক খাত সংশ্লিষ্টরা। তাদের মতে ডিজিটাল আর্থিক সেবাকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। আর তাই দেশের আর্থিক খাতকে আরও গতিশীল করতে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার সমন্বিত অগ্রযাত্রা প্রয়োজন বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চিফ ডিজিটাল অফিসার। আমরা এককভাবে কোনো কেউই বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না। এটা কোনো দেশে হয় না, কোনো দেশে হয় না। সো আমি যদি বলি যে না, আমি শুধুমাত্র ব্যাংক হিসেবে একা কাজ করব, আই নট বি এবল টু ডু ইট। আমার মাল্টিপল পার্টনার লাগবে। সো মাল্টিপল পার্টনারের মধ্যে শুধু একজন পার্টনার থাকবে, দেন দ্য ইকোনমি উইল বি ক্যাপচার্ড, মেবি ইট উইল ইভেনচুয়ালি ফল. So we need more competition is the MFS sector and fair competition. So এই fair competition এর জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে নগদ can be the best fair competition in the MFS market. ইতোমধ্যেই নগদে চালু হয়েছে বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট। ফলে দেশের 10 লাখের বেশি মার্চেন্টের সঙ্গে পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবির মাধ্যমে যে কোনো ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুবিধাও চালু হয়েছে। প্রযুক্তি নির্ভর এসব উদ্যোগের মধ্য দিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ করেছে নগদ। আর তাই মাত্র 7 বছরের ব্যবধানে দেশের কোটি মানুষের দৈনন্দিন আর্থিক অভ্যাসের অংশ হয়ে উঠেছে ডাক বিভাগের এই ডিজিটাল সেবা। ডেস্ক রিপোর্ট, সমকাল।